ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারিগরি শিক্ষার্থীরা। এতে আশপাশের কয়েকটি সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কাকরাইলের যানজটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, যানজটের কারণে মানুষের ভোগান্তি তো হচ্ছেই, সে বিষয়েও জানাবেন এবং আন্দোলনকারীদের কি দাবি দেওয়া। সামিয়া, ভোগান্তির কথা থেকে যদি আসলে শুরু করি, আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করতে পেরেছি তীব্র যানজট ঢাকার বিভিন্ন পয়েন্টে। এবং আমরা যদি গুলশান থেকে শুরু করি, গুলশান পার হয়ে হাতিঝিল থেকে শুরু করে আমরা কিন্তু লক্ষ্য করেছি হাতিঝিলের মহানগর প্রজেক্টের যে এলাকা, সেই এলাকা পার হবার পর থেকেই কিন্তু যে জ্যাম শুরু হয়েছে, সেই জ্যাম কিন্তু কারওয়ান বাজার পর্যন্ত আমরা সেই জ্যাম পেয়েছি। সেই জ্যাম এফডিসি পার হয়ে মগবাজার পর্যন্ত কিন্তু সেই জ্যাম রয়েছে এবং সেই জ্যাম কিন্তু এখনো বর্তমানে কিন্তু রয়েছে। এবং বর্তমানে আমরা রয়েছি মৌচাকে এবং আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আমরা প্রকট জ্যাম দেখেছি। এবং যেহেতু অফিস ছুটির সময় বর্তমানে, তাই কিন্তু সবাই বলছেন যে আসলে যে বর্তমানে আরো চাপটা বাড়বে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং তার সাথে যদি আমি যুক্ত করি, আমরা কিছুক্ষণ আগে হাইকোর্টের এলাকায় ছিলাম এবং সেখান থেকে শুরু করে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে আমরা বেলি রোড পর্যন্ত জ্যাম দেখেছি। তার পাশাপাশি কাকরাইলের ওই দিক থেকে মতিঝিল পর্যন্ত আমরা জ্যাম লক্ষ্য করতে পেরেছি। এবং তার সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে স্টুডেন্টদের, যে আসলে শিক্ষার্থীদের যে ৬ দফা দাবির কথা বলা হচ্ছে, সেই দাবি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আমরা তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে আসলে ভিন্ন ভিন্ন মতের কিন্তু তারা দাবি জানিয়েছেন। ৬টি সুনির্দিষ্ট যে তাদের দাবি রয়েছে, তার সাথেও কিন্তু আরো অতিরিক্ত দাবি জানানো হচ্ছে। তবে একটি জিনিস দিয়ে আসলে শেষ করতে চাই যে প্রশাসনের সাথে তাদের এখনো কোনো কথা হয়নি, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সামিয়া, আসলে এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।